আমাদের অনুষ্ঠানটা চালু হয়ে গেছে, এখনই দেখতে পারবেন। ধন্যবাদ জয়রাবকে। কবিতা আবৃত্তিতে তানভীর আছে, তানভীর কোথায়? আমাদের অনুষ্ঠানটা চালু হয়ে গেছে, ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে দেখেন, অনুষ্ঠানটা চালু হয়ে যাবে। সরি 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 সরি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর। আমি একটি কবিতা আবৃত্তি করছি, যার নাম হলো নেমন্তন্ন। লিখেছেন অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাউনি কোথা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, পোশাক ভোজন। কেমন পোশাক? যা খেতে শাক। কি খেতে চাও? ছানার পোলা। ইচ্ছে কি আর সরপুরিয়া? আহ কি আয়েস, রাত্রি পায়েস। এই কেবলি তিল কদলি, পাখি কলার সপ্রি কলা। এবার খাবো পত্নী আমার, আমিও যাই না মশাই। ধন্যবাদ ধন্যবাদ, খুবই চমকের একটা, খুবই ভালো হয়েছে। খুব সুন্দর একটা, খুবই সুন্দর। অভিভাবক শিল্পে আমাকে প্রধান শিক্ষক এবং আমাকে সাবেক এসএসসির সভাপতি সভাপতি হাফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা অনুষ্ঠান শুরু করব। এখনই আমরা অনুষ্ঠান শুরু করবো। শিক্ষার্থীদেরকে বলছি তোমরা একটু চুপ থাকবে, আর অভিভাবকরা আপনারা দয়া করে পিছনে থাকবেন। অভিভাবকরা বলছি পিছনে থাকবেন, সামনে দাঁড়ালে বাজে দেখা যায়, ভালো দেখা যায় না। আপনারা পিছনে থাকবেন। অভিভাবকরা বলছি আপনারা পিছনে চলে যান, বাচ্চারা সামনে বসবে। অনুষ্ঠান কিছু সময়ের ভিতরে চালু হয়ে যাবে। অনুষ্ঠান কিছু সময়ের ভিতরে চালু হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেউ টানবেন না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। অভিভাবকরা সামনে থেকে একটু সরে যাবে, আপনারা অনুরোধ করে পিছনে বসবে। আজকে আমরা আমাদের শিশু শ্রেণী অর্থাৎ ক্লাস প্রাথমিকের শিক্ষার্থীদের বহির্গমন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সেই সাথে 2025 সালের খেলাধুলা যে অনুষ্ঠান, সেটার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তো প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করব। সবাই আমরা একটু চুপ হয়ে বসি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করব। দুটোটা ছাড়বো, ইউটিউব ফেসবুক দুটোটা ছাড়বো। আমি একটা ভিডিও করেছি, আমি রাখি, আমার কোনো নাম নাই। আমি আপনার চ্যানেলটা দেখতাম। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তুমি কি দেখনি তোমার প্রতিপালক
হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন? তিনি তাদের কৌশল ব্যর্থ করে দেননি। তাদের বিরুদ্ধে তিনি প্রতিরোধে পাখি প্রেরণ করেননি করেন। ধন্যবাদ। খুব চমৎকার একটা তেলাওয়াত করলো, খুবই সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তেলাওয়াতটা খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করবো। জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত হও। আমরা সবাই দাঁড়াবো, শিক্ষার্থীরা আমরা সবাই দাঁড়াবো এবং সোজা হয়ে দাঁড়াবো। জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত। শিক্ষার্থী যারা আছেন এবং বারান্দা যারা আছেন দাঁড়িয়ে, আমরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে বই না আমার ট্রেন আইতে দিবেন। জাতীয় সঙ্গীতের সময় আমরা সবাই সোজা হয়ে দাঁড়াবো। ছোট শিশুরা সবাই সোজা হয়ে দাঁড়াও, নড়াচড়া করবো না, জাতীয় সঙ্গীতের সময় নাচ করবো না, ঠিক আছে? সোজা হয়ে দাঁড়াবো। আমি তোমায় ভালোবাসি, তোমার ভাবুনে তো আমি মনে প্রাণে পাগল করে মনে হয় ভাইরে তোমার ভাবুনে তো আমি মনে প্রাণে পাগল করে তোমার প্রাণী তোর ধরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার ভালো লাগে সুধার মতো মনে হয় মতো মাগে আমার ভালো লাগে সুধার মতো মাধুর মাধুর ধারে বলে বলে আমি তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সবাই বসো, সবাই বসো, ধন্যবাদ, সবাই বসো। সবাই এখন আমরা বসি। কিছু বললেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা শাহানা সুদীপ্তা আকর, তোমাদের বড় কাছে তোমাদের সাথে কথা বলবে। সবাই আমরা চুপ করে শুনবো কিন্তু না।
কি বলতে চাইছিলেন আপনি? না এরপরে ছুটিয়ে দিন। আর তার সাইডে সাইডে বারান্দায় বাইরে আপনারা বলতেছেন আবার আমি এসে লোক আমি আমার দল তারপরে নিচে নামো যা আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ নাচও হবে, এখানে আপনার গজল হবে ইনশাল্লাহ। তো কিছু সময়ের ভিতরে চালু হয়ে যাবে। আপনার একটু ধৈর্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা টানবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন। ছাড়ি এটা নিয়ে রেখে দিই এইভাবে না, আমার কোনো নামই নেই গাড়ি এইভাবে রেখে দিই। মানে আমার ল্যাপটপ আছে তো ওইটার ভিতরে ওটা কিছু নাই বুঝলি। আমার প্রিয় সহকর্মীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আরো উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি হাফিজ ভাই। আসসালামু আলাইকুম। সবাই তো সালামের জবাব দিবে না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের দনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান। নবীনবরণ হচ্ছে আমাদের প্লে এবং নার্সারি যারা ভর্তি হয়েছে তাদের, এবং যারা ক্লাস 1 এ প্রথম ভর্তি হয়েছে জবা এবং অঙ্গন শাখার নবীনবরণ অনুষ্ঠান। এবং সাথে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে আজকে, সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষা পদক 2025। জাতীয় শিক্ষা পদক মানে হচ্ছে যে জাতীয় পর্যায়ের খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিষয়টা আমরা একটু পরিষ্কার হওয়া দরকার। আমাদের যারা 3, 4, 5 এ আছে তাদের প্রতিযোগী যেটা হবে সাংস্কৃতিক এবং ক্রীড়া, সেটা জাতীয় পর্যায়ে পর্যন্ত যাবে। মানে এখানে স্কুল পর্যায়ে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তারা যাবে হচ্ছে থানা পর্যায়ে। থানা পর্যায়ে ফার্স্ট হলে যাবে জেলা পর্যায়ে। জেলা পর্যায় থেকে যারা ফার্স্ট হবে তারা যাবে বিভাগ পর্যায়ে। বিভাগ পর্যায়ে যারা ফার্স্ট হবে তারা যাবে জাতীয় পর্যায়ে। তখন বিভাগে খেলা হবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের প্রতি বছরই আমাদের স্কুল থেকে এই প্রতিযোগিতায় সম্মান করে নিয়ে আসে। গতবারও আমাদের এখান থেকে নাচে গানে আবৃত্তিতে ফার্স্ট হয়েছিল, জেলা পর্যায়ে পর্যন্ত দিয়েছে। এবার আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে পর্যন্ত যাতে যেতে পারে। তোমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে ভালো করতে পারবে। রেজাল্ট উত্তোলন আজকে হবে এবং এরপরে আমাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। আর নবীনবরণ অনুষ্ঠানের কথা, এটা আমরা সবসময় করে থাকি প্রাথমিক, মানে আমাদের প্লে এবং নার্সারি। অভিভাবকরা কি আছেন? প্লে নার্সারি অভিভাবকরা কি আছেন? বসো না কেন? তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। যারা অভিভাবক নতুন আমাদের স্কুলে দিয়েছে, আমাদের উপর ভরসা করে যে আমরা আপনাদের যে আপনারা যেই আস্থা রেখে আমাদের কাছে চেয়েছেন আপনাদের নিজের সন্তানকে,
আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা যে আস্থা রেখে বিশ্বাস রেখে করতে দিয়েছেন, মানুষ করতে দিয়েছেন, সেটা আমরা করব ইনশাআল্লাহ। আশা রাখি আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবে। আর আমরা শুধু চেষ্টা করলে হবে না, শিশু শ্রেণীর কাজটা আসলে অনেক কঠিন। আমার টিচাররা অনেক কষ্ট করে, তো এখানে তো আসলে 2-3 ঘন্টা থাকে। আমি অভিভাবকদের বলবো যে আপনারা একটু বাসায় বিশেষ কেয়ার নেবেন, নিয়মিত স্কুলে পাঠাবেন। যে হোমওয়ার্ক গুলো, ক্লাস ওয়ার্ক গুলো হোমওয়ার্ক গুলো দেওয়া হয়, সেগুলো বাসায় অবশ্যই করিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে বর্ণ। এটা একটু বলতেই হয়, আমি অনেকগুলো গার্ডিয়ান একসাথে পেয়েছি, সেজন্য আমি বলছি যে বর্ণ সঠিক আকৃতিতে এবং মাত্রা ছাড়া, অর্থমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রা ছাড়া কোনটা, সেটা সুন্দরভাবে শিশুর বয়স থেকে শেখাতে হবে। তাহলে আমাদের দেশটা শক্ত হবে, কঠিন দেশ হবে, পরবর্তীতে সে অনেক ভালো করবে। আশা করবো অভিভাবকরা আমাদের সহায়তা করবে। শিক্ষার্থীরা তোমরা কি কথা শুনছো? কথা শুনতে হবে তো? আচ্ছা, আর আজকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তোমরা সেটা উপভোগ করবে। তোমাদের জন্য আজকে এই অনুষ্ঠান, তোমাদের জন্য এই আয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি হাফিজ স্যারকে, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। আমার শিক্ষার্থীরাও খুশি হবে, আনন্দিত হবে আপনাকে পেয়ে। আমার শিক্ষকদেরকে ধন্যবাদ এবং অভিভাবক। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রিয় নার্সারি শিক্ষার্থীরা, তাদেরকে আমার এবং আমার পরিবার হচ্ছে আমার সহযোদ্ধা, সহকর্মী, আমার এসএসসি সবার পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থীদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভকামনা। সবাই ধরে হাততালি দিয়ে আমরা ওদের জন্য একটা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই তাদেরকে এই আমাদের বিদ্যালয়ে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। সবাইকে মোস্ট ওয়েলকাম, সুস্বাগত। প্রধান শিক্ষক আপা এবং হাফিজ ভাইকে অনুরোধ করছি, বাচ্চাদের মাঝখানে একটু যাবেন আপনারা। বাচ্চারা তোমরা বেলুন তুলে ধরবে, সবাই উপরে বেলুন তুলে ধরবে। আপনারা তোমাদের মতো যাচ্ছেন, সবাই বেলুন তুলে ধরবে। বাকিরা সবাই হাততালি দিবে, সবাই জোরে তালি দাও। আমাদের ছোট্ট শিক্ষার্থীদেরকে আমরা আমাদের মতো বরণ করে নিলাম। সবাই বেলুন দাও, বেলুনটা হাতে নিয়ে সবাই নাড়া। হ্যাঁ, এই তো খুব সুন্দর লাগছে। পিছনে যারা আছো তারা হাততালি দাও। তোমাদের মাঝে তোমাদের ছোট ছোট নতুন শিক্ষার্থীরা এসেছে, তোমাদের ছোট ভাই বোনেরা এসেছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করে দিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। এবার আমরা একটা নাচ দেখব। ধন্যবাদ আপনাদেরকে, হাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের ছোট্ট শিক্ষার্থীদের কিছু বলার জন্য আমি জনাব হাফিজ ভাইকে অনুরোধ করবো। তার আগে আমি আরেকটু কথা বলে রাখি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে। আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের বিদ্যালয়ে দিয়েছেন, আমি আশা করবো আপনারা শুধুমাত্র অভ্যাস করানোর জন্য, স্কুলে যাবে আসবে অভ্যাস এটার জন্য দিবেন না।
আমরা চাইবো ওরা যেন একদম প্লেট থেকে পঁচিশ শ্রেণী পর্যন্ত অবশ্যই আমাদের বিদ্যালয়ে থাকে। এই বিষয়টুকু আপনারা রাখতে পারেন। আমরা আপনাদের কাছে আশা করবো। অনেক আইডিয়া দেখো দেখে এসে বলেন পাঁচটা আজকে একটু যাবে অফার হবে। আশা করছি এই অফারের জন্য না, শুধু পড়াশোনার উদ্দেশ্যে ওরা আমাদের বিদ্যালয়ে আসে একদম পঞ্চম শ্রেণী শেষ করে যেন হাই স্কুলে যায়। ধন্যবাদ হবে। আমি তাই অনুরোধ করবো আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলা করতে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আচ্ছা, আপনারা আজকে নতুন আসছেন, আপনাদের শুভেচ্ছা, স্বাগতম স্কুলে। আমার পক্ষ থেকে, আমার শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগত। আচ্ছা, আমি তোমাদের ভালো লাগতেছে না স্কুলে এসে? স্কুলটা ভালো না? স্কুলের ম্যাডামরা ভালো না? তোমরা আরো বেশি ভালো, তোমরা কি আরো বেশি ভালো। আমি অভিভাবকের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যারা এখানে নতুন ভর্তি করছেন তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। এটা বুঝতে পারবেন 1 মাসের মধ্যে। কারণ আমাদের স্কুলে শুধু পড়ালেখা না, একটা বাচ্চাদের আছে বিহেভিয়ার স্বাভাবিক, মানে চারিত্রিক গঠন, এই জিনিসটার সাথে সাথে করা হয়। কারণ আপনার বাচ্চারা 13 দিকে মিশতে হবে, হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি তোমাদেরকে আরো সবার সাথে মিশার এবং কথা বলা এবং আচরণ বিধি সম্পূর্ণ এখানে শেখানো হয় এবং আপনারা বাস্তবে দেখবেন। আর আমাদের এখানে 8-10টা স্কুল থেকে আল্লাহর রহমতে আমাদের শিক্ষক মন্ডলী অনেক ভালো, অনেক ভালো। আপনারা যাচাই করে শিক্ষকদের যোগ্যতা, শিক্ষা দেওয়ার গতি এবং সর্বদিক দিয়ে আপনারা বিচার করুন এবং দেখবেন 1 মাসের মধ্যে আপনাদের বাচ্চাদের যে পরিবর্তন আসবে, আপনার বলতে বাধ্য হবেন যে আমি সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। আর এই বাচ্চারা বুঝতে চায় না স্কুল, আপনারা না এই স্কুলের আমরা জমিদাররা। আমি কিন্তু ঢাকা বার্ষিক গেছি একমাত্র আমার মার জন্য, একজন মাই পারে সব কিছু করতে। আমার বাবা খালি এসএসসি পরীক্ষা দেয়, ক্যান্ডেল স্কুলে ঠিক করতে, এই প্রথম দিন গেছে 6 টাকা আমার একটা কেক আর একটা ধাপ নিয়ে পরীক্ষার ভাত নেয়। এই আমার বাবার সফলতা। আর আমার এই পর্যন্ত যে আসছি, এই সফলতা হচ্ছে আমার মা। আপনি পারেন, আপনার একটা মাই পারে যে সন্তান কত উচ্চ দিকে যাবে। তাই মনে করেন, অনেকে মনে করেন, আপনারা মনে করেন যে মায়ের মনে করেন একসাথে 99 করে রাখেন, 99 থেকে আমার বাচ্চাদের এই শিক্ষিত 90 সেটা খারাপ না। হ্যাঁ, ওই ভাগ থাকেন না, আপনার বাচ্চারা তো অলিমাই কত শুরু করছে, আপনারা এটা দেখেন। আর আপনারা খবর নেবেন, অনেকে বাচ্চা স্কুলে একটু আসে না, বাবাই বলে স্কুলে আসে না। হ্যাঁ, ওইটা একটু খেয়াল রাখবেন। আপনারা যদি খবর নেন, হ্যাঁ, হোমওয়ার্ক করে যদি বাচ্চারা তো করতে পারবে না, আপনারা টিচারের সাথে যোগাযোগ করে বা অন্য গার্জিয়ানের সাথে যোগাযোগ করে যদি উঠে নেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চারা এই স্কুলের থেকে পরীক্ষা দিয়ে মেজর, ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছে। আমার মেয়ে, আমার বড় মেয়ে স্কুলের ছাত্রী ছিল, উকিল ডাক্তার, এই স্কুলের ছাত্রী। আল্লাহর রহমতে হ্যাঁ অনেক কিছু মুক্ত আছে। তা আমি চাই এই ওদের মাধ্যমে একদম রাজনৈতিক নেতা বা নেতৃত্ব আসবে আমাদের এখানে, প্রধানমন্ত্রী আছে, ঢাকাবাসী উপাচার্য আছে, আমি কলেজের শিক্ষক। তাহলে আমার এই সন্তানরা আমাকে আর আপডেট হবে। আমরা ওই কি নিয়ে আগামী নিয়ে ঢুকছি। তো আমরা স্কুলে আগে যারা করছি, তারা যে পজিশন আছে, এখন যারা ভর্তিছে তারা অনেক কিছু হয়ে যায়। তা এটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আর বাচ্চাদেরকে ঠিক করতে হয় না, অল্প করলে বুঝে খালি বাচ্চাদের জব দিতে না, যখন করতে না চায় এই করতে দিয়ে না। যখন দেখবেন একটু করে আদর করবো, মা তুমি তো করো নাই, কথা তো ঠিক করো নাই, তোমার কাছে করতে হবে, দিতে হবে। সবার সমাধান নিয়ে মঙ্গল কামনা করে আমার
আগামী ভবিষ্যৎ উজ্জ্বলের আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফিজ ভাইকে। হাফিজ ভাই অভিভাবকদের জন্য অনেক অনেক সুপরামর্শ দিয়ে গেছেন। আমি আশা করবো আমাদের অভিভাবক বৃন্দ এটা মনে রাখবেন এবং শিক্ষার্থীদের প্রতি বাসা এবং স্কুল দুদিকে আপনাদের নজর দিতে হবে। কারণ স্কুলে তারা যে অল্প একটা সময় থাকে, বাকি সময় আপনাদের কাছেই থাকে। আপনারা বাচ্চাদের হোমওয়ার্ক গুলো, বাড়ির কাজ, পড়াগুলো ঠিকমতো করেছে কিনা সেটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় একটু বলি, দয়া করে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। স্মার্টফোন বাচ্চাদের পড়াশোনা, তাদের বুদ্ধি বিকাশ, শারীরিক বিকাশে অনেক বাধাগ্রস্ত করে। আপনারা দয়া করে বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, খেলাধুলায় উৎসাহিত করবেন। আমি এখন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের শিক্ষক মন্ডলীর সম্মানিত আপা মুক্তা আপা, শামসুল্লাহ মুক্তা আপাকে অনুরোধ করছি আমাদের ছোট্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ কিষান আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ, অভিভাবক, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা এবং যাদের জন্য আজকের আয়োজন, আমাদের ছোট ছোট গোলাপ ফুলের বাচ্চাগুলো, যাদের জন্য আজকে আয়োজন প্লে, নার্সারি এবং যারা নতুন ভর্তি হয়েছে তাদের আজকে কি নবীকরণ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। কেমন লাগছে তোমাদের? অনেক অনেক ভালো লাগছে। আমাদেরও অনেক ভালো লাগছে আজকে তোমাদেরকে দেখে। তোমাদের আজকে আমি অনেক অসুস্থ ছিলাম রাতে, তারপরও ছুটি নিয়ে আমার মনে হলো না আমাদের এই সুন্দর বাচ্চাগুলো এই সুন্দর প্রোগ্রামটা মিস করা যায় না। হ্যাঁ, আমি কিন্তু ছুটি নিয়ে চলে আসছি শুধুমাত্র তোমাদের এই হাসি খুশি মুখগুলোর প্রাণবন্ত চেহারাগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের যারা এসে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করেছেন। আমাদের অনেক খুশি হয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা ধনিয়াশালী প্রাথমিক বিদ্যালয় এই ড্যামরা থানা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যারা প্রাক্তন অভিভাবক আছেন আপনারা জানেন, যারা নতুন এসেছেন তাদেরও কিছু জানার জন্য একটু বলতে হয়। তো আমরা বরাবরই আমাদের বিদ্যালয় পরিচালনায় সাধারণত টিচার, এসএমসি, গার্জিয়ান সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে আমরা দিনকে দিন কিভাবে উন্নতি করা যায় প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি। এভাবে ধনিয়াশালী প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে এবং আমরা প্রতিটা ক্ষেত্রে শিক্ষার যত ধরনের ধাপ আছে সবগুলো ক্ষেত্রে এখানে শুধু লেখাপড়া না, সহপাঠী কার্যক্রম এবং খেলাধুলা সব ধরনের যাতে আমাদের বিদ্যালয় শিক্ষার্থীরা অবদান রাখতেছে। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে ভালো পুরস্কার নিয়ে এসেছে, আমাদের অনেক অনেক সম্মান আছে। এটা শুধুমাত্র শিক্ষার্থীদের বেশি ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সবার সমান নয়। আজকে এই প্রথমটা এত সুন্দরভাবে বিষয় হচ্ছে সবাই এতে আমাদের সম্মানিত সকল শিক্ষার্থীরা আমাদের বাচ্চাদের উৎসাহিত করার জন্য নিজেরা বেলুন ফুলিয়ে নিজেরা সবকিছু অ্যারেঞ্জ করেছেন। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের কিভাবে শুধুমাত্র লেখাপড়া না, আমরা লেখাপড়া যেমন করি সর্বক্ষেত্রে কিভাবে বিকাশ করা যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাই। তো আমরা আশা করবো অভিভাবকরা সবসময় আমাদের ঘরে সাহায্য দিয়ে আসছেন, সামনে দিবেন। আমরা আপনাদের কাছে এটাই আশা করি। আরেকটা কথা বলি, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক হাকিকায় আমাদের উপস্থাপিকা ম্যাডাম আছেন, ওনারা সবসময় একের পর একটা বিষয় আপনাদের বলে যাচ্ছে। কিন্তু আমি এটাই বলবো এই কথাগুলো মাথায় রাখবেন আর বাচ্চাদের নিয়মিত পরিস্থিতি অবশ্যই পাঠাতে হবে। প্রতিদিন সকালবেলা উঠে ক্লাস করবে, ইউনিফর্ম ফিগার সব আগে ছোট বাচ্চা ওরা বুঝে না, ওরা যখন শিখে যাবে বড়রা তখন আমাদের প্রয়োজন। কিন্তু এখন থেকে রুটিনটা শিক্ষা করে একটু কিছু খাবার খাইয়ে তারপরে এক বোতল পানি দিয়ে দিবেন, হ্যাঁ, যাতে নিরাপদ পানি ওরা খেতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর প্রতিদিনের পড়াটা যাতে ওরা পড়ে আসে সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যার দিকে একবার বাচ্চাদের নিয়ে বলবেন যে আজকে তোমাদের কি কি পড়ে গেছে ম্যাডাম স্যার,
হ্যাঁ, তো একটু শুনে দেখি। আপনি জাস্ট খালি ওই পড়াটাই কানে নিবেন, শুনবেন। এটাতে ওদের প্রতিদিনের পড়াটা ওরা আগায় যাচ্ছে এবং এভাবে তারা আর ওই কঠিন লাগবে না, তখন ওদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় বলি, আমাদের বড় ম্যাডামও বলেছেন অনেক সব বাচ্চারা, ছোট বাবুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি ঠিকঠাক মতো নতুন বই সুন্দর করে ম্যাডাম যেভাবে বলবে সেভাবে আপনি পড়াশোনা করবা, তাই না? প্রতিদিন স্কুলে আসবে না? ভালো লাগবে, তোমাদের বিদ্যালয়ে বড় মাঠ আছে, মাঠে খেলাধুলা করতে পারবে, তাই না? হ্যাঁ, সব স্কুলে কিন্তু এরকম মাঠ নাই, বুঝতে পারছো? যার জন্য আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যেটা খুব জরুরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের স্কুলে মাশাআল্লাহ লেখাপড়া সব বিষয়ে যেরকম আপনারা অবগত হয়েছেন যে অনেক মানে ড্যামরা থানায় 50টা স্কুল আমাদের প্রথম 1-2 এর মধ্যে আমাদের বিদ্যালয়। তো এখানে আপনারা পড়িয়ে বুঝছে আমাদের হাফিজুল্লাহ বলেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার, এখনো রাস্তায় যখন আমরা হাফিজ বাসায় যাই অনেকের সাথে ছাত্রীদের সাথে দেখা হয়, ম্যাডাম ভার্সিটিতে পড়ি, আমি মেডিকেলে পড়ি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন তাহলে কিন্তু বুকটা ভরে আসে। তো এক্ষেত্রে এটা তো আমাদের আনন্দের বিষয়, তাই না? তো আমরা চাই আমাদের এই বাচ্চাগুলো আপনাদের সাপোর্ট আমাদের ইয়েতে আগে যাবে এবং এরকম বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আপনারা সবসময় সহযোগিতা করে যাবেন। খেলাধুলা হার জিত থাকে, এইটা আজকে থেকে বড় ম্যাডামের সাথে খেলাধুলা উৎপাদন শুরু হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড সর্বক্ষেত্রে আছে, যারা জিতবে তাদের জন্য আগাম অভিনন্দন, যারা খারাপ করে তারা আবার সামনে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। তাদের অনেক অনেক আদর, শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমার সহকর্মী যারা এই আয়োজনের সাথে জড়িত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আবার বাবুদের আদর, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।